ওদের মাহফিলে কখনো পাথর মেরেছি? আমরা গিয়ে কোনোদিন তরবারি দিয়ে আঘাত করেছি? তাদের গাড়িতে কোনোদিন পাথর মেরেছি? কিন্তু তারা আমাদের গাড়িতে পাথর মারে। মারে কি মারে না? আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় জুলুস করতে চায়, আমাদেরকে লাঠি দিয়ে হামলা করে। করে কি করে না? করে। আমাদেরকে মেসেজ দিয়ে আসলে গর্দান কি করে ফেলবো, দুইবার করে ফেলবো। আজকে শহীদ ফারুকি গর্দান দিয়েছে কি দেয় নাই? তাহলে যারা গর্দান দেয় তাদের নাম হোসাইনি, যারা গর্দান নেয় তাদের নাম এজিদি জঙ্গি। কথা ঠিক কিনা? এখন আমার আলা হযরত ডাক দিয়ে বলে, তোকে কি ওরা গালি দেয়? আমি বললাম হ্যাঁ গালি দেয়। কখনো ভণ্ড বলে, কখনো বেদাতি বলে, কখনো মাজার পূজারি বলে, কখনো জিলাপি সিন্নি বিরানিও বলে। তুই কিছু বলেছিস? আমি বললাম আমি তো গালি দিতে পারি নাই। তো তোর গাড়িতে কখনো পাথর মেরেছিল? আমি বললাম হ্যাঁ মেরেছিল। তোকে কি গর্দান আলাদা করতে চেয়েছিল? আমি বললাম অনেক কিছু করেছে, আমাকে কোনো সুযোগ মতো পায় নাই, তবে খুঁজতেছে। তবে কি করতেছে? খুঁজতেছে। তো তোকে মারতে চাই, তুই মারিস নাই? আমি বললাম মারতে পারি নাই। তোর পা আছে? আমি বললাম আছে। লাঠি দিতে পেরেছিস? আমি বললাম কোনোদিন ওদের মাহফিলে পাথর মারতে পারি নাই, কোনোদিন ওদের গাড়ির টায়ারে লাঠি দিতে পারি নাই, কোনোদিন ওদেরকে মুখ দিয়ে গালি দিতে পারি নাই। আলা হযরত ডাক দিয়ে বলে পারবি না, পারবি না। আমি বললাম কেন? যেই মুখ দিয়ে ইয়া রাসূলুল্লাহ বের হয়, যেই মুখ দিয়ে ইয়া নবী সালাম আলাইকা বের হয়, ওই মুখ দিয়ে কখনো গালি বের হতে পারে না। যেই হাত মুস্তাফাকে সালাম দেওয়ার জন্য উঠে যায়, ওই হাত কখনো কাউরে মারতে পারে না। যেই পা মদিনায় যেতে চায়, ওই পা কখনো লাথি দিতে পারে না। তোর চুল থেকে নখ পর্যন্ত মুস্তাফার কদমে বিক্রি হয়ে গেছে। যেই বডি মুস্তাফার কদমে বিক্রি হয়েছে, ওই বডি অন্যের উপর হামলা করতে পারে